নমস্কার, ওয়েলকাম ওয়েলকাম টু ইস্ট বেঙ্গল আড্ডা। তো কলকাতা লিগ শুরু হবে। আপনারা জানেন যে 2024-25-এর যে কলকাতা লিগটা সেটা শেষ হয়নি। ইস্ট বেঙ্গল যা করার করে ফেলেছে, সব থেকে ওপরে শেষ করেছে লিগ টেবিলে। কিন্তু কলকাতা লিগটা নিয়ে একটা আইনি জটিলতা রয়েছে। মামলা এখন আদালতে। 2 নম্বর স্থানে লিগ টেবিলে যিনি আছেন, যে টিমটি আছে ডায়মন্ড হারবার এফসি, তারা মামলা করেছে এবং তাদের ঠিক সময় খেলতে দেওয়া হয়নি, তারা বিভিন্ন দাবি করেছিল সেটা মানা হয়নি, ইত্যাদি ইত্যাদি অভিযোগ নিয়ে তারা মামলা করেছে। সুতরাং লিগের ক্লিয়ার উইনার কে এখনো কিন্তু ডিসাইডেড নয়, অর্থাৎ আগের বছরের লিগ কিন্তু ঝুলছে। এইভাবেই কিন্তু এই বছরে 2025-26-এর লিগ, কলকাতা লিগ, ঐতিহাসিক কলকাতা লিগ, যার একটা ঐতিহাসিক মূল্য রয়েছে। সারা পৃথিবীর ফুটবল ইতিহাসে কলকাতা লিগের একটা ঐতিহাসিক মূল্য রয়েছে, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট লিগ। সেই লিগটি শুরু হবে এবং বিভিন্ন দলগুলো যারা প্রিমিয়ার ডিভিশন খেলে, সব থেকে টপ ডিভিশন খেলে, তারা কিন্তু প্রস্তুতি আস্তে আস্তে শুরু করবে। ইস্ট বেঙ্গল কি করবে? ইস্ট বেঙ্গলের প্রস্তুতি শুরু করবে, কারণ কি লিগটা তো খেলতে হবে। ইস্ট বেঙ্গলের ঐতিহ্য রয়েছে 39 বার সব থেকে বেশি লিগ জেতার, আর কোনো দল জিততে পারেনি। এবং এই লিগে ইস্ট বেঙ্গল কিভাবে এসছে সেটা কিন্তু একটা ইতিহাস, সেটা যারা ইস্ট বেঙ্গলের ইতিহাস আপনারা জানেন তারা কিন্তু খুব ভালো করেই জানেন। তো ইস্ট বেঙ্গল এই লিগের জন্য একটা টেন্টেটিভ দল মোটামুটি তৈরি করে রেখেছে। আপনারা জানেন গতবারে আমাদের দল প্রচন্ড সাকসেসফুল। এবছর কিন্তু সেই দলটি মোটামুটি খেলবে, দুই একটি খেলোয়াড় এদিক ওদিক থেকে নেওয়া হয়েছে, বিশেষ নেওয়া হয়নি। তা সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের একটু বলতে চাই। প্রথম হচ্ছে গোলকিপারের পজিশনে আমি আসি। গোলকিপার আদিত্য পাত্র রয়েছে, দেবজিৎ মজুমদার অবশ্যই তাকে আমরা দেখতে পাবো, কলকাতা লিগে রেজিস্টার হবেন বলে আশা করা যাচ্ছে। এছাড়া গৌরব, এই তিনজন গোলকিপার মোটামুটি আমরা দেখতে পাই। আরো একজন গোলকিপার দেখার সম্ভাবনা রয়েছে, তিনজন কি চারজন। এটা গেল গোলকিপার। ডিফেন্স লাইনটা আমরা যে মোটামুটি দেখতে পাচ্ছি, চাকু মান্ডি অ্যাজ সেন্টার ব্যাক বা সিডিএম পজিশনেও খেলতে পারে। বাংলা টিমের ক্যাপ্টেন, এবছর ইস্ট বেঙ্গলেরও কিন্তু সিএফএল দলের ক্যাপ্টেন হওয়ার দাবিদার। এছাড়া সুমন দে রাইট ব্যাক, বিক্রম বলে নতুন একটি ছেলে এসছে, হীরা মন্ডল লেফট ব্যাক, সঞ্জীব ঘোষ রয়েছে, এছাড়া কৌস্তব রয়েছে, তন্ময় রয়েছে, সৌভিক চক্রবর্তীকেও আমরা যতদূর মনে হচ্ছে যে কলকাতা লিগে রেজিস্টার করা হতে পারে। তন্ময় দাসের ব্যাপারে কি বলবো, তন্ময় কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে গতবারে, এবং গতবারে আইএসএল টিমেও একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, এবং যতটুকুনি খেলেছে তন্ময় কিন্তু অত্যন্ত ভালো ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করেছে। এবং রিসেন্টলি ভারতীয় দলের সঙ্গে বাংলা দলের যে খেলা হয়েছে সেই ম্যাচটিতে কিন্তু তন্ময় খুব ভালো ফুটবল খেলছে বলে অনেকে বলছে। যদিও ম্যাচটি টেলিভাইজড হয়নি, অনেকে দেখতে পায়নি যেহেতু অনুশীলন ম্যাচ। তন্ময় অবশ্যই ইস্ট বেঙ্গলের অ্যাসেট। দেখুন যেভাবে অস্কার বুজন দল তৈরি করছে, এই ধরনের ট্যালেন্টেড প্লেয়ারদের তো মনে হচ্ছে কোনো জায়গাই নেই। সুতরাং কতদিন তন্ময় থাকে না থাকে। এছাড়া মনতোষ মাঝি নতুন এসছেন, মহতোষ চাকলাদা থাকবেন আমাদের ডিফেন্সে। মিডফিল্ডে সায়ন ব্যানার্জি 84 নম্বর জার্সি পরে, আপনারা জানেন ইস্ট বেঙ্গল জনতার নয়নের মণি সায়ন ব্যানার্জি। অস্কার বুজনের আমলে কিন্তু সায়ন সেভাবে সুযোগই পায়নি। বিজয় মুর্মু রয়েছে, সুব্রত রয়েছে, এছাড়া 10 নম্বর দেবজিৎ সেন্টার ফরওয়ার্ড খেলে, আপনারা জানেন ইয়াং ট্যালেন্ট ইস্ট বেঙ্গলের। শ্যামল বেশ্রার কথা আপনারা সকলে জানেন, কুশ ছেত্রী, রোশেল পিপি, মোহাম্মদ রোশেল পিপি রয়েছে। এছাড়া রয়েছে আজাদ শাহিন, সেই সেন্সেশনাল বয় লেফট উইঙ্গার, অসাধারণ পায়ের কাজ, দুর্ধর্ষ গোল করেছিল গতবারে, কিন্তু আনফর্চুনেটলি গতবারে চোট হয়ে যায়, কার্লেস কোচদের থেকে তুলে আনার চেষ্টা করছিল। সেই আজাদ রয়েছে 80 নম্বর জার্সি। মোহাম্মদ মুশারফ রয়েছে, দারুণ প্লেয়ার, আপনারা জানেন এত সুন্দর বল প্লেয়ার একজন। জোসেফ জাস্টিন রয়েছে, নাসিব রহমান কিছুদিন আগে কাতারে কিন্তু টুর্নামেন্ট খেলে এসছে নাসিব রহমান। আমরা ইস্ট বেঙ্গল আড্ডা যখন করি তখন আমরা কিন্তু অনেকবার বলেছি নাসিব রহমানের কথা। এই নাসিব রহমান কিন্তু অনেক বড় ঘোড়া একজন,
আমি জানি না যে অস্কার ভূষণের আমলে এদের কি সত্যি আইএসএল দলে জায়গা হবে কিনা। আ আমরা তো আমাদের হোম গ্রাউন্ড ট্যালেন্ট এর দিকে তাকাই না। অন্য খেলোয়াড়দের দিকে তাকিয়ে থাকি। এছাড়া জেসিন টিকে রয়েছে, আপনারা জানেন আইএসএল দলেও থাকে জেসিন টিকে। মোহাম্মদ আশিক রয়েছে, অ্যারামাল রয়েছে, খুব ভালো ফুটবল খেলেছে। কাল আগে লাস্ট আ যে লিগ আমাদের হয়ে গেল সেই লিগের শেষের দিকে। বাথালা সুনীল সেন্টার ব্যাক রয়েছেন এবং আদিল আমাল সেন্টার ব্যাক রয়েছে। সুতরাং সব মিলিয়ে ইস্ট বেঙ্গলের এই টিম হতে পারে। এই টিমের মধ্যে উম খুব অ্যাডিশন অল্টারেশন এর জায়গা নেই। নতুন ২ জন আপনারা জানেন মন্তোষ মাঝি এবং বিক্রমকে নেওয়া হয়েছে। আ এছাড়া বাকিটা মোটামুটি এক দল থাকবে এবং এই দলই কিন্তু ইস্ট বেঙ্গলের সিএফএল খেলতে যাচ্ছে। এবং এর সঙ্গে মেবি আপনারা হয়তো ডেভিডকে দেখতে পারেন। আ ইতিমধ্যে সৌভিক চক্রবর্তীর নাম আমরা এখানে আসলেও আসতে পারে। তো সব মিলিয়ে পরিস্থিতি এই। নতুন একটা মরশুমের জন্য ইস্ট বেঙ্গল যাত্রা শুরু করবে। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গাতে কথাবার্তা শুরু হয়ে গেছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন এই জায়গাতে যে গত বছরে ইস্ট বেঙ্গল রাইটফুলি লিগ চ্যাম্পিয়ন হয়। সেইটার কি হলো? সেই আদালতে তার নিষ্পত্তি কবে হবে? আপনারা ইতিমধ্যেই জানেন ইস্ট বেঙ্গলের যারা মহিলা দল তারা কিন্তু কলকাতা লিগের যে মহিলা আ কলকাতা লিগ, ক্যালকাটা ওমেন্স ফুটবল লিগ বা কন্যাশ্রী কাপ তারা কিন্তু জিতেছে। এবং তারা কিন্তু আইডব্লিউএল অর্থাৎ ইন্ডিয়ান ওমেন্স লিগও তারা জিতেছে। এবার পুরুষদের পালা, নিশ্চয়ই তারা কিছু ভালো কিছু করে দেখাবে এবং শুধু এখানে কেন আইএসএল এও যাতে ভালো কিছু করে দেখায় আমরা আশায় থাকবো। ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি এখনো সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় ইস্ট বেঙ্গল।